হবিগঞ্জ ৪ আসনটি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের নিশ্চিত দুর্গ হিসেবে পরিচিত ছিল। সেখানে এবার দলটি নির্বাচনের মাঠে নেই। এই শূন্যতায় প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বিএনপি ও ইসলামী দলগুলো। ফলে ভোটের হিসাব নিকাশ এবার অনেকটাই পাল্টে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে সংসদ সদস্য হয়েছিলেন আলোচিত আইনজীবী সৈয়দ সাইদুল হক, যিনি ব্যারিস্টার সুমন নামে বেশি পরিচিত। তার আগে অনুষ্ঠিত প্রায় সব জাতীয় সংসদ নির্বাচনেই এখানে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। কিন্তু বর্তমান নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় সেই ভোট ব্যাংক কার দিকে যাবে তা নিয়ে স্থানীয় পর্যায়ে নানা আলোচনা চলছে। বিশেষ করে চা শ্রমিকদের ভোট এবং ঐতিহ্যগত আওয়ামী লীগ সমর্থকদের ভোটই যে ফল নির্ধারণে ভূমিকা রাখবে সে বিষয়ে প্রায় সবাই একমত। হবিগঞ্জ ৪ আসনে এবার মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপির প্রার্থী SM ফয়সল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী গিয়াসউদ্দিন ওরফে মাওলানা তাহিরি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব আহমেদ আব্দুল কাদের, বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, বাসুদের মুজিবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রাশেদুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল মোস্তা, বাংলাদেশ মুসলিম লীগের শাহ আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ। যদিও প্রার্থী সংখ্যা বেশি, বাস্তবে ভোটের মাঠে মূল আলোচনা ঘুরপাক খাচ্ছে দুজনকে কেন্দ্র করেই, বিএনপির SM ফয়সল ও ইসলামী ফ্রন্টের মাওলানা তাহিরি। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট ও মাধবপুরের বিভিন্ন এলাকায় ঘুরে জানা গেছে এই দুই প্রার্থী সবচেয়ে বেশি সক্রিয় এবং তাদের ঘিরেই ভোটারদের আগ্রহ বেশি। পোস্টার, মাইকিং, জনসংযোগ ও ছোট ছোট সভায় তারা দুজনই নিয়মিত উপস্থিত থাকছেন। স্থানীয় বাসিন্দাদের মতে আওয়ামী লীগ না থাকায় ভোটাররা এবার দল নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি, প্রতিশ্রুতি ও মাঠের উপস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে চাইছেন। চুনারুঘাট ও মাধবপুর এলাকায় মোট 21টি চা বাগান রয়েছে। এই বাগানগুলোর হাজার হাজার চা শ্রমিক এ আসনের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার। তাদের ভোট কোন দিকে যাবে সেটাই অনেকাংশে জয় পরাজয় নির্ধারণ করবে। চা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা দলীয় পরিচয়ের চেয়ে নিজেদের জীবনমান, মজুরি, আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিয়ে বেশি ভাবছেন। যিনি তাদের এসব বিষয়ে বাস্তবসম্মত উদ্যোগ নেবেন তাকেই ভোট দেওয়ার মানসিকতা তাদের মধ্যে প্রবল। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা তাহিরি চা শ্রমিকদের পাশাপাশি সাধারণ ভোটারদের মনোযোগ কাড়তে কয়েকটি কৌশল নিয়েছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন নির্বাচিত হলে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের মুক্তির বিষয়ে উদ্যোগ নেবেন। নিজেকে সুমনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তুলে ধরে তার অনুসারীদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে তিনি বলেছেন চুনারুঘাট ও মাধবপুর এলাকায় কোনো ওয়াজ মাহফিলে তিনি আর সম্মানী নেবেন না, যা ধর্মীয় ভোটারদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। চা শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি, বৈষম্য দূর করা এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। যদিও তার স্থায়ী বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে, তবে শ্বশুরবাড়ি মাধবপুরে হওয়ায় এলাকাটিতে তার ব্যক্তিগত পরিচিতি রয়েছে। অন্যদিকে বিএনপির প্রার্থী SM ফয়সল একজন পরিচিত রাজনৈতিক মুখ। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি এবং 1996 সালের ফেব্রুয়ারি নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক তার বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে। বয়স প্রায় 80-র কাছাকাছি হলেও তিনি নিয়মিত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় আছেন। তার সঙ্গে মাঠে রয়েছেন তার ভাই মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, যিনি স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ। তবে স্থানীয়ভাবে আলোচনা আছে দলীয় বিদ্রোহী ও একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কারণে SM ফয়সল কিছুটা চাপে আছেন। যদিও বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হওয়া মিজানুর রহমান চৌধুরী দল থেকে বহিষ্কৃত হওয়ার পর বর্তমানে খুব একটা সক্রিয় নন। SM ফয়সলের দাবি ধানের শীষের বিপরীতে অন্য কোনো প্রতীকের প্রভাব পড়বে না এবং এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কই শেষ পর্যন্ত তাকে এগিয়ে নেবে। তিনি বলছেন অতীতেও তিনি মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই বিশ্বাস থেকেই ভোটাররা তাকে বেছে নেবেন। এদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী আহমেদ আব্দুল কাদেরও মাঠে সক্রিয় থাকার দাবি করছেন। তিনি বলছেন সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন এবং নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে কাজ করবেন। তবে স্থানীয় আলোচনায় তার অবস্থান তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। সব মিলিয়ে হবিগঞ্জ ৪ আসনে নির্বাচন এবার অনেকটাই অনিশ্চিত। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তৈরি হওয়া ভোটের শূন্যতা, চা শ্রমিকদের বড় ভোট ব্যাংক এবং দুই প্রধান প্রার্থীর ভিন্ন কৌশল সবকিছু মিলিয়ে ফলাফল নির্ভর করছে শেষ মুহূর্তে কোন প্রার্থী সাধারণ ভোটারদের আস্থা বেশি অর্জন করতে পারেন তার উপরই। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।